মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে রবিবার, তাই একটু লেটে ঘুম থেকে উঠেছি। আর লেটে ঘুম থেকে উঠলে না দিশেহারা হয়ে যায় কোন কাজ কোথা থেকে শুরু করব। তো সবথেকে আগে আমি একটুখানি আদা দিয়ে আর দুটো বাতাসা দিয়ে চা করে নিলাম। আজকে একটুখানি বৃষ্টি বৃষ্টি ভাব আছে, একটু হালকা ঠান্ডা ঠান্ডা না, গরমটা কম আছে, তাই একটু আদা দিয়ে চা খেতে ইচ্ছে করলো। তো চলো আজকে দেখা যাক। আজকে কিন্তু আমার রান্নার কোনো পাট নেই। সকালে একটুখানি জলখাবারটা করব, দুপুরের কোনো রান্নার পাট নেই। কেন তা কিন্তু তোমাদের পরে দেখাচ্ছি। দেখো না কত মাছ এনেছে, এত চিংড়ি, ওদিকে ইলিশ মাছ। আজকে রান্না বান্নার একদম বহর চলবে। জানো তো কেন? ওদের না দুই ভাইয়ের জন্মদিন আজকে। এই দেখো, আমার শাশুড়ি মা 5 রকমের ভাজা কেটে নিয়েছে, সব এগুলো রান্না হবে। তারপরে ওইদিকে ভাতও হয়ে গেছে মায়ের। ওই দেখো কত বড় হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছে, ভাত হয়ে গেছে। ওদিকে ডাল হচ্ছে, ওদিকে মাছ কাটা হচ্ছে, একেবারে বিশাল আয়োজন। আজকে যেহেতু রান্না নেই, ওই কারণে আমি ভাবলাম একটুখানি ঘরবাড়িগুলো গুছিয়ে নিই। কারণ রান্নাবান্না থাকলে না ঘরবাড়ি গোছানোটা খুব চাপের হয়ে যায়। যেই রান্নার একটুখানি চাপ কম, আমি এইদিকে ঘরবাড়িগুলো একটু গুছিয়ে নিই। তো চলো, আজকে এই দেখো আমার হাতে কিন্তু বুদ্ধ মূর্তিটা ছিল। বাড়িতে বুদ্ধ মূর্তি রাখার কিন্তু খুবই শুভ বলে মনে করা হয়। এটা কিন্তু একদম পুরনো থেকে চলে আসছে। এই দেখো বুদ্ধ মূর্তিটা। তো বাস্তুশাস্ত্র মতে গৌতম বুদ্ধের মূর্তি পবিত্র ও সৌভাগ্যের আগমন ঘটায়, ইতিবাচক শক্তির সঞ্চার হয়। বুদ্ধ মূর্তি অনেক রকমভাবে পাওয়া যায়। ধ্যানমগ্ন বুদ্ধ মূর্তি কিন্তু বাড়িতে শান্তি স্থাপনে সহায়ক। উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘরে বা বাগানেও কিন্তু এই মূর্তি রাখা যেতে পারে। বাস্তুমতে এই মূর্তি বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি করে। আর ডান হাতে মাথা রেখে যে ঘুমিয়ে থাকে বুদ্ধ মূর্তি পাওয়া যায়, ওই মূর্তি কিন্তু জ্ঞানের প্রতীক, জন্মচক্র থেকে মুক্ত হওয়ার প্রতীক, চিহ্ন। বাড়িতে শান্তি স্থাপনের জন্য পশ্চিম দিকে মুখ করে এই বুদ্ধর মূর্তি রাখা উচিত। আর আশীর্বাদ মুদ্রায় উঠে থাকা হাতটি নেতিবাচক শক্তি দূর করে, আশীর্বাদ প্রদান করে। আবার অপর হাত শান্তি স্থাপন ও ভয় মুক্তির প্রতীক। বাস্তুদোষ নিবারণের জন্য এই মুদ্রায় বুদ্ধর মূর্তি কিন্তু বাড়িতে রাখতে পারেন। আর প্রবেশদ্বারে এই বুদ্ধ মূর্তি রাখলে কিন্তু এটা খুবই শুভ। অশুভ শক্তি ও নেতিবাচক শক্তি বাড়িতে তাহলে প্রবেশ করতে দেয় না। তো বুদ্ধ মূর্তি বাড়িতে রাখা কিন্তু খুবই শুভ। তো ওইদিকে আমার ঘর গোছানো হয়ে গেছে, আর এইদিকে দেখো যার জন্মদিন সে কিন্তু আজকে বিশাল কাজ করছে। দেখো আমাদের যে লাউ গাছটা ছিল সেটা পরিষ্কার করছে, চালের উপরে বিচ্ছিরি অবস্থা হয়ে আছে। আর এইদিকে তো মায়ের একদম রান্নার বহর চলছে। দেখো না, ইলিশ মাছ ভাজা হচ্ছে, আবার ওইদিকে ভাপে হবে সর্ষে বাটা দিয়ে, আবার ইলিশ মাছের ডিম আছে, ওটার বড়া হবে। আমি এদিকে একটুখানি মুখটা পরিষ্কার করে নিয়ে স্নানে চলে যাই। ওইদিকে মা রান্না বান্না করছে, আমি এইদিকে স্নানটা সেরে নিই। আমার পরিষ্কার করেছি তো ঘরবাড়িগুলো, গা একদম বিড়বিড় করছে কীরকম। তো ওই জন্য আমি চট করে স্নানটা করে নিলাম। স্নান করে এবার আমি পুজো দিতে যাব। আর এই দেখো চালটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। লাউগুলো না জ্যৈষ্ঠ মাসে, মা বলে জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই, ওই কারণে আমাদের লাউগুলো জ্যৈষ্ঠ মাসেই যেন শুরু হলো। কচি কচি 5-6টা লাউ নষ্ট হলো, মা খেতেই দিল না। জ্যৈষ্ঠ মাসে নাকি লাউ খেতে হয় না, এই জন্য নষ্ট হলো। দেখো না, মা সেই বাইরে চলে এসছে, বসে পড়েছে। এত রান্না তো সব নিজের হাতে করবে। রান্না অন্য কাউকে ভার দিয়ে শান্তি পায় না। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কষ্ট হচ্ছিল, ওই জন্য বাইরে এসে বসে পড়েছে, বসে বসে রান্না করছে। সত্যি তো অতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা সম্ভব? সেই কোন ভোরে উঠেছে, আমরা তো দেরি করে উঠেছি, হাত ব্যথা করছে বলছে। সে মা তো সেই ওঠে সেই 4:30-র দিকে ওঠে। তো চলো, আমি পুজো দিয়ে নিয়েছি, এবার নিচে সব জন্মদিনের আয়োজন হবে। তাড়াতাড়ি করে ওইখানটায় যাব, তাই চটপট করে পুজো দিয়ে নিচ্ছি। বাবানকেও ওদিকে স্নান করতে ঢুকিয়ে দিয়েছি, ও স্নান করে নিচ্ছে। হবে পড়ো পড়ো।
ও তাই, এটাতে তো পকেট নেই। আছে পকেট? ও আছে তো পকেট। ওটা দেখেছো? এই সবই তো গৌরাঙ্গ বস্ত্রালয়। না, এটা একটা ভালো হয়েছে, মানে ছোট বড় সাইজে গন্ডগোল হলে পাল্টানো যায়। দেখি এদিকে দেখো। একটাই এনেছো কেন? একটা কেন? আমি তো সকালে নিয়েছি। আরে এদিকে দেখাও। আমি তো জানি না এটা। আমি মাছ নিয়ে এসেছি, তখন বাবু বলছে। আমি রাত্রে জানলাম তো। দাঁড়াও দাঁড়াও, একটু ছবিটা তুলে নিই আমি। দাঁড়াও, হ্যাঁ বাবুকে ডাকো, বাবুকে ডাকো, বাবুকে ডাকো, আমি থালাগুলো ছবি তুলে নিই। আমি মাছি মশা দাঁড়াই। এর পায়েসটা দূরে চলে গেছে। তাকাও দিদি, তাকাও। এগুলো তুলে নিয়ে এগুলো তো আরো হতো রে। ওখান থেকে কিছু বাঁচা যাচ্ছে না, এত ঝোপ। তুলু দাও। ওরে বাবা, আমাদের বাড়ির কথা আমি পারিনি, নাহলে আমার ছোট বোন পারতো, মা জোরে হয় না। হ্যাঁ জোরে হয় না, গলা জোরে হয় না, যে ওই জন্যে, গলার জন্যই হয়। মাথাটাও জোরে হয়। দুই মামি মামাকে বলতে হতো। আর বলা হয় না। আরে কি হলো? দড়ি বাইরে প্রচুর গরম। সত্যি দাঁড়াটা ছিঁড়ে দিয়ে দিই। না, এটা কাকা দিয়েছে, কাকার স্টুডেন্ট, কাকা স্টুডেন্টের জন্মদিন। জামা কাপড়গুলো সবাই আগে আগে দিয়ে দিল, পরে চলে বসে পড়েছে। চালিয়ে দাও। এটা পকেটে রাখো, 80 টাকা দেবে, একটা হাফ প্যান্ট নিয়ে আসবে। প্যান্টটা দেওয়া রয়েছে না? হ্যাঁ, প্যান্টটা দেওয়া রয়েছে। কচু শাক খেতে হয়, কিন্তু তুলতে তো হয় না মাটি থেকে। না থাকে আনবে না। অতগুলো টাকা দিয়ে বাকি করে আনতে হবে। তারপর আমি নীলগঞ্জে যাচ্ছি, আমার সাথে সাহেবাগান গেটের এই পাশে দেখা। আমি কিরে তুই মাছ দিকে কেন?
গুড ইভিনিং বন্ধুরা, বিকেলবেলা দেখো রেডি হয়ে গেছি আর এদিকে চাও করে নিয়েছি, চা খাচ্ছি আর রেডি হচ্ছি। এবার একটু যাব সিনেমা দেখতে। ও সিনেমা দেখতে খুবই পছন্দ করে, শুধু আজকে জন্মদিন বলে না, ও প্রায় মাঝে মধ্যেই আমাকে নিয়ে ছুটে সিনেমা দেখতে ও খুবই ভালোবাসে। আমি যেতে চাই না, আমার যেন মনে হয় 3 ঘন্টা ধরে সিনেমা দেখা মানে অনেকটা সময় নষ্ট হয়ে যাওয়া। তো চলো, আজকে জন্মদিন, ওর কথা তো রাখতেই হবে। অযোগ্য দেখতে চলে এসেছি আমরা। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে একটা লাইক দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা।